নিউজ আমেরিকার একটা খুব নামকরা নিউজ মিডিয়া। তো এই ফক্স নিউজ একটা ব্রেকিং নিউজ প্রকাশ করছে। সেটা হলো কি, ফ্লোরিডা ইজ ডেজিগনেটিং দ্য মুসলিম ব্রাদারহুড অ্যান্ড দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার, সংক্ষেপ হলো কেয়ার, অ্যাজ ফরেন টেররিস্ট অর্গানাইজেশনস, গভর্নর রন ডিসান্টিস সেইড। তো এখন গভর্নর রন ডিসেন্টিস উনি হলেন ফ্লোরিডা যে রাজ্য, আমেরিকার ফ্লোরিডা রাজ্যের গভর্নর, এবং উনি হঠাৎ করে কথা নাই বার্তা নেই যে মুসলিম ব্রাদারহুড হলো যে মিশরে সৃষ্টি হয়েছিল 1928 সালে হাসান আল বান্না কর্তৃক, এবং যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ছলে বলে কলে কৌশলে অল ওভার দ্য ওয়ার্ল্ড টু স্প্রেড ইসলাম অ্যান্ড টু এস্টাবলিশ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু এস্টাবলিশ ইসলামিক খালিফেত অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং অতঃপর পৃথিবীতে বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে যত ইসলামিক রাজনৈতিক দল গড়ে উঠছে, এরা কিন্তু সবই এই মুসলিম ব্রাদারহুডের অনুপ্রেরণা দ্বারা অনুপ্রাণিত। যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে জামাত ইসলামী যেটা গঠিত, এই জামাত ইসলামের মূল যে নেতা আবুল আলা মাওদুদি, এই আবুল আলা মাওদুদিও কিন্তু এই মিশরের এই মুসলিম ব্রাদারহুড দ্বারা অনুপ্রাণিত। উনি কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওই যে 30 দশকের দিকে, বিংশ শতাব্দীর আর কি, উনি কিন্তু মিশরে গেছিলেন এবং হাসান আল বান্নার সাথে ওনার দীর্ঘ কথোপকথন হয়, এবং হাসান আল বান্নার এই মুসলিম ব্রাদারহুডের যে চার্টার বা সংবিধান আছে, ম্যানিফেস্টো, সেটা কিন্তু উনি নিয়ে আসেন, এবং ওইটাকে অনুসরণ করেই তিনি কিন্তু এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত করেন। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার এবং প্রসার এবং ইসলামী খালিফেতে গোটা পৃথিবীকে আনতে এই যে মুসলিম ব্রাদারহুডের কিন্তু দুইটা কৌশল আছে। যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তারা জোর জবরদস্তি করে তারা সেখানে ইসলামী শাসন কায়েম করবে। আর যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না, যেমন ভারত অথবা ইউরোপীয় ইউনিয়নের দেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন যে দেশগুলো আছে, এই দেশগুলোতে মুসলমানরা তো সংখ্যালঘিষ্ঠ, কোনো জায়গায় 1%, কোনো জায়গায় 2%, কোনো জায়গায় 5%। কিন্তু হবে কি, সেখানে তাদের মূল লক্ষ্য হলো যে দে উইল এস্টাবলিশ ইসলাম ফ্রম উইদিন, অর্থাৎ তারা ভিতরে থেকে তাকিয়াবাজির যে পন্থা, যেটা সূরা নাহলের 106 নম্বর যে আয়াত, যেখানে বলাই হচ্ছে যে কোনো ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে, আর তার জন্য আছে মহাশাস্তি। অর্থাৎ কেউ যদি ইসলাম গ্রহণ করে অতঃপর ইসলাম ত্যাগ করে অথবা যে কোনো কারণে হোক কুফরির মধ্যে ঢুকে যায়, তাহলে তার জন্য তো ইহজগতে ইসলামিক শাস্তি কি কল্লা ফেলে দেওয়া, আর পরজগতে হলো অনন্তকাল দোজকের শাস্তি, জাহান্নামের আগুনের শাস্তি, তাই তো। কিন্তু পরবর্তী যে অংশ, এই যে আয়াত, সেখানে বলছে তবে তার জন্য নয় যাকে বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অবিচল থাকে। এই যে অর্থাৎ যেখানে নাকি মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ, সেখানে ওই যে ইসলামের যে জিহাদি চেতনার কথা, তারপরে অমুসলিমরা যে নিকৃষ্ট প্রাণী ইত্যাদি যে বিভিন্ন বক্তব্য বিবৃতি আছে না, তারপরে অমুসলিমরা ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই যে বিষয় আছে। তো এখন মুসলমানরা যারা নাকি অমুসলিম সমাজে বসবাস করে, সেখানে যদি তারা প্রকৃত ইসলাম প্রচার করে, তাহলে অমুসলিমরা তো তাদেরকে কচুকাটা করবে এবং তাদেরকে তো সেখান থেকে বহিষ্কার করে দিবে। সেই জন্যে কী করতে হবে, ওখানে ওই মিষ্টি মুখরোচক কথা বলতে হবে, এমনকি প্রয়োজনে কাফেরদের সাথে মিশে যেতে হবে এবং বলাও যাবে যে আমি তো মুসলমান না, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আমি ওগুলো মানি টানি না। কিন্তু ভিতরে অর্থাৎ হৃদয়ে ঈমান থাকতে হবে, অবিচল ঈমান থাকবে। এবং এই মুসলিম ব্রাদারহুড খুব অত্যন্ত সুকৌশলী হয়ে এই পশ্চিম দুনিয়ায় বসবাসকারী মুসলমানদের মধ্যে এই তাকিয়াবাজির বিধানটা ঢুকিয়ে দিয়ে তারপর কি করছে,
নানা রকম ইসলামী সংগঠন গড়ে তুলছে, এবং তার মধ্যে এই কেয়ার হলো একটা অন্যতম সংগঠন। এই যে যেটাকে বলা হচ্ছে যে আমেরিকাতে খুব বড় একটা সংগঠন এই যে মুসলমানদের, সেটা হলো দি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। তো এই বড় সংগঠন এরাই কিন্তু আমেরিকার অধিকাংশ মুসলমানদেরকে সংগঠিত করে তাদের মধ্য দিয়েই বস্তুত তারা কি করে, তারা ওই যে উপরে উপরে বলে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটা নতুন জীবন বিধান, এবং ইসলামের দ্বারা একটা শান্তিপূর্ণ সমাজ তৈরি হয়। এবং তখন এরা কিন্তু ওই যে কোরআনের যে বাতিলকৃত যে আয়াতগুলো আছে না, যেমন তোমার ধর্ম তোমার কাছে, সূরা আল কাফিরুনের 6 নম্বর যে আয়াত, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এগুলো তো বাতিল, এগুলো তো বাতিল। এখন অমুসলিম দেশে বসবাস যখন করে তখন তো অমুসলিমরা তো আর জানে না যে এটা বাতিল, এটা তো জানে মুসলমানরা, তাই না? তো ওইখানে ওই তাকিয়াবাজির আশ্রয়টা তারা নেয়। তারপরে মনে করেন যে সূরা ওই আল বাক্কার আর 256 নম্বর আয়াতে আছে না যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই, দেখবেন যে পশ্চিমা জগতে বসবাসকারী মুসলমানগুলো অহরহ এই আয়াতগুলো আওড়ায়। তারা কিন্তু ঘুণাক্ষরও মনের ভুলেও কোনো জিহাদি আয়াত তারা কিন্তু কখনোই উচ্চারণ করে না, এবং উচ্চারণ না করার পিছনে কারণ হচ্ছে যে অমুসলিমদেরকে বিভ্রান্ত করা এবং মুসলিমদেরকে বেসিক্যালি প্রতারিত করা। অ্যান্ড ইট ইজ অ্যাপ্রুভড বাই ইসলাম, হুইচ ইজ কল্ড ঠাকিয়া। আপনারা অলরেডি এগুলো জানেন। তো এইভাবে দশকের পর দশক ধরে এই যে পশ্চিমা দেশগুলোতে যে মুসলিম সংগঠনগুলো আছে তারা কিন্তু এইরকম মিষ্টি মিষ্টি কথা বলে তারা কিন্তু অমুসলিমদেরকে অনেক ক্ষেত্রে তারা ধোঁকা দিয়েছে, এবং অনেক অমুসলিমকে তারা কী করছে, তারা আকৃষ্ট করে এমনকি ইসলামে কনভার্টও করেছে। এবং এরা বিপুল পরিমাণে চাঁদা উত্তোলন করে সেই চাঁদা দিয়ে তারা এইবার যে কাজটা করছে সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে উগ্রবাদী যে সংগঠনগুলো আছে না, যেমন হামাস, আল কায়দা, আল শাবাব, বোকো হারাম ইত্যাদি ইত্যাদি যে দেশগুলো আছে, এবং নট অনলি দ্যাট, তারপর মনে করেন যে তালেবান বা এর আগে যে মুজাহিদিন ছিল, এদেরকে কিন্তু বিভিন্ন কায়দায় ডাইরেক্টলি কেয়ার থেকে কোনো টাকা পাঠায় নাই বা ডোনেট করে নাই বা সাপোর্ট করে নাই, মানে ডিরেক্টলি ওপেনলি এগুলো করে নাই, কিন্তু এরা বিভিন্ন অ্যাফিলিয়েটেড নানা রকম আরও কিছু গ্রুপ বা অর্গানাইজেশন গঠন করছে, যাদের মাধ্যমে তারা কিন্তু এদেরকে সাহায্য সহযোগিতা করছে। বিশেষ করে এই যে হামাস, বর্তমানে এই হামাসদেরকে কিন্তু তারা এরকম নানা কায়দা করে বিপুলভাবে অর্থায়ন করছে। তো আমেরিকান সরকার বিভিন্ন সময় তবে এদেরকে ব্যবহারও করে, যেমন এই যে সোভিয়েত ইউনিয়ন যখন সম্প্রসারিত হচ্ছিল এবং আফগানিস্তান দখল করলো, তখন তো আবার এই মৌলবাদী মুসলমানদেরকে ব্যবহার করে মুজাহিদিন তৈরি করে, তালেবান তৈরি করে যে ওই সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে লড়াইয়ে লিপ্ত করিয়ে দিছিল না। তো আমেরিকা তো তাদেরকে আবার ব্যবহার করছিল, তাই না? এবং যেমন এই যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার পতন ঘটলো, এখানেও কিন্তু কায়দাটা ওই রকম। এখানে কায়দাটা ছিল আরও সুকৌশলী। এখানে সিভিল সোসাইটি যেটা আছে তাদেরকে ব্যবহার করা হয়েছে, এমনকি বাংলাদেশের নিরাপত্তার রক্ষক যে সেনাবাহিনী তাকেও ব্যবহার করা হয়েছে করে। কিন্তু এই ইসলামপন্থী দল দেখেন, এই যে জামাত ইসলাম, তাই না, এরা কিন্তু এই যে মুসলিম ব্রাদারহুডের বা কেয়ারের ভাবধারা অনুপ্রাণিত, এরা কিন্তু বাংলাদেশে ক্ষমতায় চলে আসছে, এবং এখানে আমেরিকার ডিপ স্টেটের তো ভূমিকা ছিল, তাই না? কেন এই কাজটা করছে? বস্তুত চায়নাকে কাউন্টার করার জন্যে এই অঞ্চলে তাদের একটা শক্তিশালী ঘাঁটি দরকার, এবং সেই কাজটা করতে গেলে কোথায় কোন মৌলবাদী এই গোষ্ঠীকে ক্ষমতা আনা হলো না হলো এগুলো কিন্তু তারা কেয়ার করে না। তাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই কাজটা করতে গেলে ওখানে যদি প্রচণ্ড রকম উগ্রবাদী জঙ্গিদেরও ক্ষমতা আনতে হয় তাও সেটা আনবে। আমেরিকায় বস্তুত বাংলাদেশে বস্তুত ডিপ স্টেটের প্ল্যান ছিল এটাই যে চায়নাকে প্রতিহত করতে হবে। কেন এটা? আপনারা যদি বাংলাদেশের বঙ্গোপসাগরের ম্যাপ দেখেন তাহলে যে মালাক্কা প্রণালী, যেটা নাকি ইন্দোনেশিয়ার যে মালাক্কা প্রণালী, এই প্রণালী দিয়ে কিন্তু এই যে চায়না যে জ্বালানি আমদানি করে তার 80% জ্বালানি কিন্তু এই মালাক্কা প্রণালী দিয়ে কিন্তু যায়। এবং এই হেতু এই চায়না কিন্তু খুব ভালনারেবল একটা পজিশনে আছে, কারণ এখানে যে আন্দামান নিকোবর আইল্যান্ডস আছে না, এখানে ভারতের নৌবাহিনীর ঘাঁটি আছে, কিন্তু তারপরও ডাইরেক্টলি আমেরিকা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভর না করে ডাইরেক্টলি তো অনেক ক্ষেত্রে ইন্টারফেয়ার করার তারা চিন্তাভাবনা করে।
তো চায়না তো আবার এদিকে তাইওয়ানকে দখল করবে বলে নানা সময় নানা রকম ঝুঁকি ঝামেলা করে, তাই না? তো ওই ধরনের কোনো কর্মকাণ্ড যদি করতে চায় তাহলে এই চায়নার অর্থনীতিকে যাতে ধ্বংস করে দিতে পারে, তাহলে মালাক্কা প্রণালীর উপর তার একটা থাকতে হবে না, তার একটা আধিপত্য থাকতে হবে। এবং এই জন্যই কিন্তু এই যে সাউথ চায়না সি নিয়ে এত উত্তেজনা, এবং আমেরিকা এই যে বঙ্গোপসাগরে ঢুকতে চায়। এখন চায়না কিন্তু এটা জানার কারণে তারা কি করছে, এই মালাক্কা প্রণালীকে সাইড করে তারা এই যে মায়ানমারের এই যে সিটওয়ে যে বন্দর, এই বন্দর দিয়ে তারা পাইপলাইন নিয়ে চলে গেছে ওই যে চায়নাতে, যাতে করে মালাক্কা প্রণালী দিয়ে তাদের জ্বালানি সরবরাহ না নিতে হয়। এখন এই সিটওয়েকে দমন করতে গেলে তাদের দরকার বাংলাদেশ, কারণ এই সিটওয়ে থেকে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব বেশি দূরে না, ক্লিয়ার? তো এখানে চিটাগাং অথবা কক্সবাজার মানে সেন্ট মার্টিন এই জাতীয় কোনো জায়গায় যদি আমেরিকা ঘাঁটি করতে পারে তাহলেই কিন্তু তারা এই কাজটা করতে পারে। সুতরাং অ্যাট এনি কস্ট এই বাংলাদেশে তাদের একটা ঘাঁটি করতেই হবে, তাদের একটা অবস্থান বা পর্যবেক্ষণ টাওয়ার থাকতেই হবে। এবং এইগুলো করতে গেলে বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় থাকুক তাদেরকে কি কলার চোপড়ার মতো ফেলে দিতে হবে। তার জন্য যদি মিলিয়ন না বিলিয়ন ডলারও খরচ করতে হয় সেটাও কিন্তু আমেরিকা করবে। বস্তুত এই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে এই কারণে, এখানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আমেরিকা খুব ভালোবাসে, এগুলো হলো বোগাস কথা। বাংলাদেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা অথবা এখানে শিল্প উন্নতি করা এগুলো কিন্তু কোনো লক্ষ্য না। এখানে অতঃপর বাংলাদেশ আফগানিস্তানের মতো ধ্বংস হয়ে গেল না সোমালিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো, এগুলো তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য হচ্ছে এখানে একটা ঘাঁটি করবে বস্তুত এই যে সিটওয়ে এই বন্দর দিয়ে যাতে এই জ্বালানি সরবরাহ করতে না পারে এই যে চায়না। এখন যেহেতু আমেরিকার লক্ষ্য এবং উদ্দেশ্য যথেষ্ট স্ট্যাবলিশ হয়ে গেছে, তারা যেটা চাচ্ছিল সেটা অনেকটাই তারা কাছাকাছি চলে গেছে। এখন তাহলে কি করতে হবে? এখন যে মৌলবাদী গোষ্ঠীকে এরা ব্যবহার করছিল তাদেরকে এখন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করতে হবে। কারণ এখন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করলেও তাতে কিছু যায় আসে না। এবং বাংলাদেশে যাদেরকে মনে করেন যে এখন মূল রাজনৈতিক ধারায় নিয়ে আসছে, যারা বস্তুতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে মূল ক্ষমতায় আছে, এরা কিন্তু এই যে মুসলিম ব্রাদারহুডের আদর্শে আদর্শায়িত, কেয়ারের আদর্শে আদর্শায়িত এই জিনিসগুলা। তো যা এইগুলো তো বাইরের ব্যাপার। এখন আমেরিকা কিন্তু দীর্ঘদিন ধরে এই যে ব্রাদারহুড অথবা কেয়ার এদের এগেনস্টে কিন্তু ইন্টারনালি তারা তেমন কোনো সোচ্চার ছিল না, কারণ এদেরকেই তো তারা বাইরের দেশে ব্যবহার করতো। এখন তারা নিজেদের দেশেই যদি তাদের বিরুদ্ধে সমালোচনা করে তাহলে এটা প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় হয় না? তো যখন বাইরে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হয়ে গেল, এইবার তারা কিন্তু তাদের দেশে এই মুসলিম ব্রাদারহুড বলেন বা কেয়ার বলেন, এদেরকে নিয়ে এখন সমালোচনা এবং এখন কিভাবে এদেরকে বহিষ্কার করা যায়, এদেরকে কিভাবে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করা যায়, এইগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এই যে গভর্নর ডিস্যান্টোস, যে ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টোস, উনি এমনিতেই প্রচণ্ড রকম একজন খ্রিস্টানপন্থী লোক। উনি মুসলমানদেরকে অনেকটাই সহ্য করতে পারেন না। এটা আরও যখন উনি আমেরিকাতে যখন এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল, তো উনি নিজেও তো প্রেসিডেন্সিয়াল একজন ক্যান্ডিডেট ছিলেন এবং রিপাবলিকান দলের, যদি উনি নমিনেশন পাননি, তখনও কিন্তু তার মুখ দিয়ে এই ধরনের নানা রকম কথাবার্তা বলা হচ্ছিল। বাট তখনও এই মুসলিম ব্রাদারহুড অথবা এই কেয়ারকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে উনি কিন্তু আখ্যায়িত করতেন না। উনি তখন বলতেন যে এরা আমেরিকার স্বার্থ বিঘ্নিত করছে, আমেরিকার কালচারাল ডেমোগ্রাফি চেঞ্জ করার ধান্দা আছে, আমেরিকার ভিতরে বসবাস করে আমেরিকাকে ধ্বংস করার প্ল্যান পায়তারা করছে, এরকম অনেক কিছু বলতো। বাট ডাইরেক্টলি এদেরকে টেররিস্ট সংগঠন হিসেবে কখনো উনি উল্লেখ করেন নাই। বাট এখন কিন্তু উনি এটা বলছেন। এবং আমরা যদি দেখি যে দুদিন আগে দেখলাম যে টেক্সাস যে স্টেট, সেখানেও কিন্তু যে স্থানীয়ভাবে যেখানে মুসলমানরা থাকে একটা ঘেঁটো তৈরি করে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে যে কী করে, তারা শরিয়া ল চালু করে। তো টেক্সাস যে স্টেট যে গভর্নর, তারা কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এই ধরনের কোনো ইসলামী ল বা শরিয়া ল এগুলো কমপ্লিটলি অবৈধ, এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদেরকে ধরে জেল হাজত ফাঁস দেওয়া হবে। এই হলো বস্তুত ঘটনা। অর্থাৎ
আমেরিকা আপনারা খেয়াল করবেন যে তারা কিন্তু মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রয়োজনে ব্যবহার করবে, আবার ব্যবহার যখন শেষ হয়ে যাবে একেবারে কলা সোবড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে। যেমন বর্তমানে পাকিস্তানকে কিন্তু তারা ঠিক সেভাবেই ব্যবহার করে, যখন দরকার পড়ে তখন কাছে টেনে নেয়। ডোনাল্ড ট্রাম্প যেমন 2 দিন আগে আসিম মুনির আর শাহবাজ শরীফ দুইজনকে ডেকে নিয়ে কত কোলাগুলি, তাই না? কিন্তু যেই ব্যবহার শেষ হয়ে যাবে অর্থাৎ প্রয়োজন ফুরিয়ে যাবে এদেরকে কিন্তু কলা সোবড়ার মতো ফেলে দিবে। এভাবেই কিন্তু বস্তুত ব্যবহৃত হচ্ছে। বাট মুসলমানদের সমস্যা তারা এটা বুঝতে পারে না। তারা ভাবে কি এই যে এখন আমাদের সাথে যে দোস্তালি আছে এরপরে আমরা আস্তে আস্তে সারা পৃথিবী দখল করব, এদের মনে কিন্তু ওই স্বপ্ন জাগরুক থাকে এবং ভাবে এটা করবে। কিন্তু তারা আসলে যে জিনিসটা বোঝে না সেটা হলো যে অমুসলিমরা কিন্তু এখন ইসলাম জানে এবং মুসলমানদের মনের মধ্যে কি জিনিসগুলো খেলা করে এটাও কিন্তু তারা জানে, এমন না যে তারা জানে না। হ্যাঁ, আজকের থেকে 15-20-30 বছর আগে এরা এটা জানতো না, বাট কিন্তু এখন জানে। মুসলমানরা যদি মনে করে যে অমুসলিমদের অজ্ঞতার সুযোগ নিয়ে, উদাসীনতার সুযোগ নিয়ে তারা যা ইচ্ছে খুশি করবে, জি না। এই যে ব্রিটেনের কথাই ধরেন, এই যে ব্রিটেনে বহুদিন ধরে মুসলমানরা কিন্তু সেখানে গেছে, পূর্ব লন্ডনে সেখানে অনেক কিছু করছে, তাই না? এবং অনেক ক্ষেত্রে বলাও হয় যে লন্ডনিস্তান করে ফেলছে, তাই না? কিন্তু দেখেন যে রিসেন্টলি ব্রিটেনের মানুষ কিন্তু এখন মুসলমানদের উপরে খেপে গেছে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান ইমিগ্রান্ট যাতে হতে না পারে এই ধরনের বন্দোবস্ত কিন্তু তারা করছে। এই যে ডোনাল্ড ট্রাম্প যে ইমিগ্রান্টদের এগেনস্টে ভয়ঙ্কর রকম বিরোধী এবং বিক্ষুব্ধ এবং তাদের দেশ থেকে অবৈধদেরকে একেবারে ফাঁসাল আর্থি দিয়ে তাড়িয়ে দেওয়ার যে সংকল্প ব্যক্ত করছে এবং খালি করে থাকে নাই, সেটা কিন্তু বাস্তবায়নও করছে। কেন? এই মুসলমান ইমিগ্রান্টের কারণে এবং এদের কর্মকাণ্ডের কারণে। খেয়াল করেন, আফগানিস্তান বংশোদ্ভূত ওই লোকটা যখন এই ন্যাশনাল গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়লো, সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের কী ভয়ঙ্কর প্রতিক্রিয়া। এবং মানে দুঃখের বিষয় হচ্ছে মুসলমানরা এই কাজগুলো করে, বাট এর সাফারার হয় অমুসলিমরাও। অমুসলিম যে ইমিগ্রান্ট এই যে আমেরিকাতে যায় বা থাকে, তারা কিন্তু এই মুসলিম ব্রাদারহুডের মতো ধ্যান ধারণা পোষণ করে না, অথবা কেয়ারের ধ্যান ধারণা পোষণ করে না। তারা ফ্রম উইদিন দে আর নট ট্রাইং টু ডিস্ট্রয় আমেরিকা ফ্রম উইদিন, না, তা সেটা করে না। কিন্তু মুসলমানদেরকে টার্গেট করে যখন আমেরিকা কোনো কাজ করতে যায় তখন এই অমুসলিম ইমিগ্রান্টগুলোও কিন্তু ওই তার সাথে সাপারার হয়ে যায়। এটাই হলো সমস্যা। তো যাই হোক, এটা ছিল বক্তব্য। ধন্যবাদ।